আজকে তোমাদেরকে দেখাবো টক দই থেকে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ। নাম শুনে কেউ কেউ হয়তো একটু অবাক হইতেছ। দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া? আমরা যে দই প্রতিনিয়তই খেয়ে থাকি ওটার মধ্যে ব্যাকটেরিয়া থাকে, তাহলে খাইলে আমাদের কোনো সমস্যা হয় না? বা এটা আমাদের শরীরে কোনো সমস্যা করতেছে না? বা এই পচা জিনিস, ব্যাকটেরিয়া থাকলেই তো পচা, তাহলে এটা আমরা খাইতেছি কেন? কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু অলওয়েজ হচ্ছে যে পচা জিনিস হয় এরকম না। আমাদের শরীরেও কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে যারা আমাদের জন্য অনেক উপকার করে। ব্যাকটেরিয়া ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো একটা ভালো দিক হলো আর কি এই মজার দই তৈরি করা। তো প্রথমে আমরা একটু বুঝে নিব দুধ থেকে কিভাবে ব্যাকটেরিয়া দই তৈরি করে। তাহলে চলো আমরা এই জিনিসটা একটু বুঝে নিই। তোমরা অনেকেই হয়তো জানো দুধের মধ্যে যে শর্করা থাকে ওর নাম হলো ল্যাকটোজ শর্করা। ব্যাকটেরিয়া এসে এই ল্যাকটোজ শর্করা থেকে তৈরি করে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডের ফলে কি হয় জানো? ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার ফলে দুধের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং তখন ওখানে পিএইচটা কমে যায়। অ্যাসিড বাড়া মানে হলো কি বলতো? পিএইচ কমা। এগুলো তো হচ্ছে তোমরা জানো। এবং এই অ্যাসিড বাড়া বলো বা পিএইচ কমাই বলো, এর ফলে দুধের মধ্যে কিছু চেঞ্জ আসে। সেটা হচ্ছে দুধের উপাদান, যেমন হলো দুধের যে প্রোটিন বা ফ্যাট যেগুলো আছে এগুলো কাছাকাছি চলে আসে। জিনিসটা এতটা সিম্পল না, কিন্তু তোমাদেরকে সিম্পলি বোঝানোর জন্য এটাই বলতেছি। এরা কাছাকাছি চলে আসে বা ঘন হয়ে যায় এবং তখনই আমরা এই দইকে দেখতে পাই। তো এভাবেই আসলে সাধারণত দই হয়ে থাকে। এখন আমি হয়তো বললাম যে এইভাবে এইভাবে ব্যাকটেরিয়া দুধ থেকে দই বানাই, তোমরা এখন বিশ্বাস করবা কিভাবে? এখন আসলে তোমাদেরকে হাতে কলমে আমরা পরীক্ষা করে দেখাবো যে দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। তাহলে এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের কি দরকার পড়বে? এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণ যেগুলো দরকার পড়বে, আমাদের একটা বুনসেন বার্নার লাগবে, আমাদের দই লাগবে, কিছু ড্রপার লাগবে, নিডেল লাগবে, এছাড়া নাড়ানোর জন্য, দ্রবণ নাড়ানোর জন্য একটা নাড়ানি লাগবে, আমাদের এখানে পরিষ্কার বিশুদ্ধ পানি লাগবে, এছাড়া আমাদের একটা খালি বিকার বা অন্য যে কোনো সাধারণ পাত্র হলেও চলবে, আমাদের এখানে ক্রিস্টাল ভায়োলেট লাগবে, এছাড়া আমাদের ছোটখাটো একটা চামচ বা স্প্যাচুলা জাতীয় কিছু একটা লাগবে আর লাগবে হচ্ছে কাচের স্লাইড। এবং ব্যাকটেরিয়া দেখার জন্য অবশ্যই কি দরকার পড়বে বলতো? দরকার পড়বে একটা অণুবীক্ষণ যন্ত্র। তো এই কয়েকটা জিনিস আমাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য লাগবে। তাহলে আমাদের প্রয়োজনীয় উপকরণ তো আমরা দেখে ফেললাম। এখন চলো আমাদের কার্যপদ্ধতিটা আমরা দেখে নিই যে কিভাবে আমরা এক্সপেরিমেন্ট আছে করব। প্রথমেই আমি এই যে এতগুলা দই আছে, এই দই থেকে অল্প পরিমাণে দই আমি এই বিকারে নিয়ে নিব। অল্প দই হলেই হবে। এখন আমি এটার মধ্যে পানি ঢেলে দিব। পানি ঢেলে দেওয়ার পরে এখন আমি নাড়ানি দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে ফেলবো। খুব ভালো করে নাড়ানোর পর আমরা এখন এই দইয়ের যে মিশ্রণ যেটা তৈরি হলো এটাকে 15-20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। রেখে দিলে যেটা হবে, এখান থেকে দইটা আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে জমা হয়ে যাবে এবং ওপরে দেখবা কিছুটা হচ্ছে ঈষৎ হচ্ছে একটা তরল আমরা পাবো এবং আমরা এখন ওই তরলটা এখান থেকে নিব। তো আমরা চলো কিছুক্ষণ এখান থেকে অপেক্ষা করি। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে নিচে এই যে এখানে দই জমা হয়ে গেছে এবং ওপরে হালকা একটা হচ্ছে পানির লেয়ার হয়ে গেছে। এখন আমাদের এই উপরের পানিটাই দরকার পড়বে। উপরের পানিটা নিয়ে আমরা কি করব? এখানে আমরা একটা হচ্ছে স্লাইড নিব, এরপর এখান থেকে আমরা একটা হচ্ছে ড্রপার নিব। ড্রপার দিয়ে এই উপরের পানি থেকে আমরা অল্প কিছু পরিমাণ পানি নিয়ে এই স্লাইডের উপরে হচ্ছে আমরা রাখবো। এখন
স্লাইডের ওপর এই পুরো পানিটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই নিডলটা ইউজ করব। নিডলটা ইউজ করে খুব সুন্দর করে আমরা এটা স্লাইডের মধ্যে ছড়িয়ে দিব। এখন এই স্লাইডটাকে শুকানোর জন্য এবং ভালো করে যাতে ব্যাকটেরিয়া বা অন্য উপাদানগুলো যেন স্লাইডে ভালো করে আটকে যায়, তাই আমরা এখন এই বুনসেন বার্নারটা জ্বালিয়ে এর উপর দিয়ে অল্প আছে কিছুক্ষণ তাপ দিব। তাহলে এখন আমরা এই স্লাইডটা এখানে আগুনের মধ্যে অল্প আছে কয়েকবার আনা নেয়া করি। অলরেডি বাতাসে কিছুটা শুকিয়ে গেছে স্লাইডটা। এর ফলে কি হচ্ছে জানো, উপরের যে ব্যাকটেরিয়া যেগুলো ছিল বা দইয়ের যে আমরা দ্রবণের যে লেয়ারটা এখানে দিছিলাম, এটা খুব ভালো করে এখানে আটকে যাচ্ছে। কেন এখানে আটকে যাচ্ছে, কেন আটকায় ফেলা জরুরি, এটা আমরা একটু সামনে তোমাদেরকে বলবো। তো মোটামুটি এটা শুকিয়ে গেছে, আমরা এটা এখন নিয়ে নিতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে অল্প পরিমাণ ক্রিস্টাল ভায়োলেট আমরা এই স্লাইডের মধ্যে দিব। তারপরে আমরা এটা স্লাইডের মধ্যে ছড়িয়ে দিই। আমরা চাইলে এখান থেকে নিডলের হেল্পও নিতে পারি। ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমরা এই স্লাইডটাকে পানি দিয়ে খুব অল্প পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি এখান থেকে পানি নিয়ে নিলাম, এটাকে ধোয়ার জন্য আরেকটা ছোট বিকার নিয়ে নিলাম। অল্প অল্প করে আমরা পানি দিয়ে ধুয়ে ফেলতেছি। মাথায় রাখবে যাতে পানি খুব জোরে যেন না যায়। আমরা এটা ধুচ্ছি কেন জানো, যাতে এক্সট্রা যে রঙগুলো ছিল ওগুলো যেন চলে যায়। কেন আমরা ক্রিস্টাল ভায়োলেট রঙটা দিলাম, ব্যাকটেরিয়াগুলো কিন্তু স্বচ্ছ। তোমরা পড়ছো না সাইটোপ্লাজম, এর কোনো রং আছে, নিউক্লিওপ্লাজম এদের কোনো রং আছে? ব্যাকটেরিয়া কিন্তু এমনিতে কোনো কালার নাই। তো মাইক্রোস্কোপ দেখো, তুমি যখন নিচে দেখবা গ্লাসটা স্বচ্ছ, আলো আসতেছে, ব্যাকটেরিয়া স্বচ্ছ, খুব ভালো করে বোঝা যায় না। তো আমরা ক্রিস্টাল ভায়োলেট রং দিলাম যাতে ব্যাকটেরিয়াটা রঙিন হয়ে যায়। এখন আগে কিন্তু ব্যাকটেরিয়া সব পুরো স্লাইডে রঙিন ছিল, তুমি কিন্তু মাইক্রোস্কোপের নিচে কোনো কিছু দেখতে পাইতে না। তো এখন আমরা হালকা করে পানি দিয়ে ধুয়ে দিতেছি, যার ফলে যেটা হবে এখানে শুধু ব্যাকটেরিয়া, রঙিন ব্যাকটেরিয়াগুলোই থেকে যাবে এবং এক্সট্রা যা রং ছিল এগুলো ধুয়ে চলে গেল। এখন আমরা আবার কিছুক্ষণ ওয়েট করব এটা শুকানোর জন্য। আমরা আমাদের কার্যপদ্ধতির কিন্তু একদম শেষ ধাপে আছে, আমাদের স্লাইড রেডি করা হয়ে গেছে। আমাদের এখানে গ্যাসের অপচয় বন্ধ করে আমরা বুনসেন বার্নারটা বন্ধ করে দিই এখান থেকে। এখন আমরা স্লাইডটা এখানে নিয়ে যাব মাইক্রোস্কোপে এবং শুরু হয়ে যাবে আমাদের পরবর্তী ধাপ, পর্যবেক্ষণ। তাহলে চলো, তাহলে আমরা স্লাইডটাকে এখানে সুন্দর করে বসাই। বসানোর পরে আমাদের এই জায়গা থেকে আলোর উৎসটা ঠিক করে নিতে হবে। তো আমরা আয়নাটাকে ঘুরিয়ে 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 আলোটাকে ঠিক করে ফেললাম। এই তো আমাদের এখানে এখন আলো আসা শুরু হয়েছে। এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এই যে আমাদের এখানে স্থূল সন্নিবেশক স্ক্রু আছে বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু আছে, এইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইডের দিকে মাইক্রোস্কোপটাকে ফোকাস করা। তো চলো আমরা অল্প 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 করে ঘোরাই। এই তো দেখতেছো আমরা কিন্তু ফোকাস হয়ে আবার আমাদের চলে গেছি একটু। তো চলো আমরা এখন সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু যেটা আছে এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঠিক করে ফোকাস করি। এই তো, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কি ছোট ছোট গোল গোল কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে? আবার লম্বা লম্বা কি যেন দেখা যাচ্ছে, ওটা কিন্তু অনেক ঘিঞ্জি করে কাছাকাছি করে আছে। আবার দেখতে পাচ্ছ ওই যে মালার মতো লম্বা কতগুলো যেন যুক্ত হয়ে কিভাবে যেন আছে, এগুলোই কিন্তু ব্যাকটেরিয়া। এই গোলগুলো ব্যাকটেরিয়া, আর এখানে যে লম্বা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্যাকটেরিয়া। মালার মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ব্যাকটেরিয়া, অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে লম্বা একটা চেইনের মতো মালার মতো করে আছে। আর ওই যে দেখতেছো যে গুচ্ছ গুচ্ছ করে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে গুচ্ছ করে আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে ব্যাকটেরিয়া দেখে ফেললাম। এই পর্যবেক্ষণ শেষে আমরা এখন কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি ব্যাকটেরিয়া দুধ থেকে টক দই তৈরি করে। এই তো এক্সপেরিমেন্ট আমরা করে ফেললাম, সিদ্ধান্তও নিয়ে নিলাম। তবে এখানে কিন্তু কিছু ব্যাপারে তোমাদেরকে সতর্কতা রাখতে হবে।
কি কি ব্যাপারে আমরা সতর্কতা রাখবো, চলো একদম শুরু থেকে হচ্ছে প্রসেসটা শুরু করি। প্রথমে আমরা এখান থেকে দই নিয়েছিলাম, দই নিয়ে বেকারে নিয়ে আমরা এটার সাথে পানি মিশ্রিত করছিলাম। তারপর এটাকে কিন্তু হচ্ছে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম যাতে দইটা নিচে জমা হয়ে যায়, এবং উপর থেকে আমরা এই ড্রপার দিয়ে পানিটা কালেক্ট করছিলাম। এই জায়গাটাতে তোমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে ড্রপার দিয়ে তুমি নিচে থেকে দইয়ের অংশটা না নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি ভালো করে মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া দেখতে পাবে না, স্লাইডে কিন্তু তখন দই থেকে যাবে। এরপরে আমরা কি করছিলাম বলো তো দেখি। এরপরে আমরা স্লাইড নিয়ে স্লাইডের ওপরে হচ্ছে দই নিলাম, তারপর এটাকে হচ্ছে শুকালাম। এই অংশটাতে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে বুনসেন বার্নার জ্বালানোর সময় যাতে কোনো অগ্নিকাণ্ডের সূচনা না হয়, তোমরা খুবই সতর্ক থাকবে এই বিষয়টাতে। এরপরে আমরা এটার মধ্যে এখান থেকে ক্রিস্টাল ভায়োলেট রং দিলাম, ওকে। তারপরে কিন্তু আমরা এখান থেকে খুব পানি দিয়ে হচ্ছে অল্প অল্প করে ধুচ্ছিলাম। এই ব্যাপারটাতে খুবই সতর্ক থাকতে হবে, কারণ তুমি যদি খুবই জোরে আরো স্পিডে যদি হচ্ছে পানি দাও, এটা তো খুব আস্তে যাচ্ছে, এটাও মোটামুটি চলে, কিন্তু দেখা যায় আরো অনেক জোরে তোমাদের ল্যাবে হয়তো ট্যাপ থাকবে, ট্যাপের পানি দিয়ে যদি খুব জোরে ছেড়ে দাও তখন কিন্তু ব্যাকটেরিয়া ধুয়ে চলে যাবে, তখন কিন্তু মাইক্রোস্কোপের নিচে তুমি কিছুই দেখতে পাবে না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আল্লাহ হাফেজ।